আসসালামু আলাইকুম বন্ধুরা। এনআরবি সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে ব্যাংকে যান, যমুনাতে যান, প্রাইম ব্যাংকে যান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যান, স্ট্যান্ডার্ড চার্টার্ডে যান, আপনাকে এরকম 18 পেজের একটি কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকে আমি দেখাবো কি কি ডকুমেন্টের আপনার প্রয়োজন। সর্বপ্রথমে আপনি যে শাখায় করবেন সেই শাখা থেকে আপনাকে এরকম একটি কি দিবে, আবেদন ফর্ম দিবে। তো এছাড়া আপনার কিছু আনুষঙ্গিক কাগজপাতির প্রয়োজন, সেগুলো আমরা প্রথমে যদি আপনাকে দেখাই। সর্বপ্রথম যেহেতু এটা এনআরবি মানে হচ্ছে প্রবাসীদের জন্য, আপনার 2 কপি ছবির প্রয়োজন হবে এবং ছবির পিছনে যে ইন্ট্রোডিউসার মানে হচ্ছে যার অলরেডি সেই ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট আছে উনি সিগনেচার করে দিবেন এবং অ্যাটেস্টেড লিখে তারিখটি লিখে দিবেন। 2 কপি ছবি দোনো কপির পিছনে। তার পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে যে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। তার পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে যে আপনার আকামা বা ভিসার যে ফটোকপি। অনেকেই এই ক্ষেত্রে যেটি ভুল করেন সেটি হচ্ছে ওনারা যারা দুবাইতে থাকেন, ইউনাইটেড আরব আমিরাতে থাকেন, সেখানে কোনো আকামা দেওয়া হয় না আগের মতো। তো আপনার যে ভিসা কপি আছে এটাকে আরবিতে বলা হয় ইকামা, মানে এটাই হচ্ছে আকামা। যদিও ব্যাংক ম্যানেজাররা বুঝে না, আপনারা বুঝাই দিবেন যে এটাই হচ্ছে আমার আকামা। তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যদি আপনি দুবাইতে থাকেন সেখানে আপনারা সবাই জানেন যে ইমারত আইডি আপনার আছে, সেই ইমারত আইডি ফটোকপি দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনার একটি স্যালারি সার্টিফিকেট লাগবে। এখন অনেকে যেটি প্রশ্ন করেন যে ভাই আমি বাসায় কাজ করি, আমি স্যালারি সার্টিফিকেট কোথায় পাবো? তো আপনার যদি ইমারত আইডি থাকে সেটি দিয়ে আপনি অনলাইনে লগ ইন করে কোম্পানির সাথে যে আপনার চুক্তি আছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন যে আপনার কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন পান। অথবা যে কোনো সাদা কাগজে কম্পিউটারের দোকান থেকে টাইপিং করে নেবেন, সেখানে মালিকের সিগনেচার নিয়ে নেবেন, তাহলে আপনার স্যালারি সার্টিফিকেটও হয়ে যাবে। আর যারা কোম্পানিতে কাজ করেন ম্যানেজারকে বললেই ওনারা আপনাকে একটি কোম্পানির যে সিল আছে, কোম্পানির যে ম্যানেজার আছে তার সিগনেচার সহ আপনার বেতন কত, কত মাসে ছুটি, কি কি আনুষঙ্গিক সুবিধা সেগুলো দিয়ে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিয়ে দেবে। তার পরবর্তীতে যদি আপনি বাংলাদেশে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে ভালো, না থাকলে শুধু জন্ম নিবন্ধন দিলেই চলবে। এটার সাথে সাথে আর যেটি লাগবে সেটি হচ্ছে যে একজন নমিনি লাগবে আপনার। নমিনির কি লাগবে আপনার যে কোনো জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, এবং নমিনিরও 2 কপি ছবি, ছবির পিছনে আপনার সিগনেচার দিয়ে, এখানে ছবির পিছনে আপনার সিগনেচার দিবেন নমিনির। আর নমিনি যে কাউকে করা যায় তাতে কিছু যায় আসে না, আপনি চাইলে একাধিক নমিনিও দিতে পারবেন, 2 জন 3 জন, আপনার যতজন খুশি। তো এখন যদি আসি আমরা আবেদন ফর্মটির ক্ষেত্রে, এটি হচ্ছে প্রথম পেজ। এরকম আপনি এক এক ব্যাংকের এক এক রকম পাবেন। তো আমরা যদি প্রথম পেজ এখানে দেখি, এখানে আপনার নাম, ঠিকানা, যাবতীয় কিছু লিখতে হবে। আপনি যদি না পারেন ব্যাংকারের সহায়তা নেবেন, ওনারা করে দিবে। তার পরবর্তীতে এখানে এমন কিছু আছে যেগুলো ব্যাংকে ব্যবহার করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে শনাক্তকারী বা ইন্ট্রোডিউসার। এখানে হচ্ছে এমন একজন ব্যক্তির কি লাগবে, সিগনেচার লাগবে, তার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেনার অলরেডি কি আছে সে শাখায় একটি অ্যাকাউন্ট আছে, এই জন্য একজন ব্যক্তি জোগাড় করে নেবেন এবং তার সিগনেচারটি নিয়ে নেবেন। তার পরবর্তী পেজগুলো মোটামুটি কিছুটা, ততটা কোনো কাজে তেমন আসে না। আর যেটি সেটি হচ্ছে যে ইন্ট্রোডিউসার, তো আমরা সেই পাতায় দেখলাম। নমিনির আপনি যদি সিগনেচার নিতে পারেন ভালো, না নিলে কোনো সমস্যা হবে না। তার পরবর্তীতে যে পেজগুলো, এগুলো আমাদের কোনো কাজের না, এগুলো ব্যাংকাররাই পূরণ করবে। এভাবে আপনি 18 পেজ পর্যন্ত যাবেন এবং সর্বশেষ পেজে আপনার সিগনেচার দিতে হবে। এবং সর্বশেষ পেজে কিছু আনুষঙ্গিক নিয়মপাতি দেওয়া আছে যে কি কি করতে হবে না করতে হবে। তো তাহলে যারাই এনআরবি সেভিং অ্যাকাউন্ট করবেন তাহলে সর্বপ্রথম আপনার হচ্ছে আবেদন ফর্মটি পূরণ করা এবং আপনার আনুষঙ্গিক যে সমস্ত দলিল পাতি আছে অর্থাৎ আপনার পাসপোর্ট, ভিসা, এগুলো একসাথে জমা করে আপনি ব্যাংক ম্যানেজারের কাছে যাবেন। তাহলে আপনি কি করতে পারবেন, খুব সহজেই এনআরবি সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।